আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি সবজি পাকোড়া। অনেকে অনেকভাবেই সবজি পাকোড়া বানিয়ে থাকেন। আমি সবসময় সিম্পল আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেই পছন্দ করি। আমি এখানে কিছু আলু, টমেটো, গাজর, ধনেপাতা নিয়েছি। দেন বাঁধাকপিকে আমি একটু ভাপিয়ে নিয়ে পানি ফেলে তারপর এখানে অ্যাড করেছি। দিয়ে দিয়েছি একটু লবণ। আমার কাঁচামরিচটা বাসায় ছিল না, তাই আমি এটা দিইনি। আমি এগুলোকে আলতোভাবে একটু মিক্সিং করে নিচ্ছি, কারণ বাঁধাকপিটা গরম ছিল তাই। আমি একটা হাঁসের ডিম দিব এটাতে, আর আমার ফ্রোজেন করা কিছু চালের গুঁড়া ছিল, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দেন এপাকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে রেখেছি, একটু ফ্রি হিট করে নিচ্ছি। তো আমি একটু চালের গুঁড়া দিয়ে মিক্সিং করে নিয়েছি। আমি এই পাকোড়াতে খুব বেশি মশলা তেমন কিছু ইউজ করব না, আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে যত বেশি ডিম দেওয়া যায় অতই মজা হয়। একটু ক্রিস্পির জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আর ফ্রাই প্যানে আমি একটু হালকা গরম পানি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো আমি একটু মিক্সিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে চাইলে আপনারা হলুদের গুঁড়া, চাইলে গরম মশলা বা জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন। আদা রসুনও অনেকে অ্যাড করে, তো আমি ইউজ করি নাই। আমার আজকে একদম সিম্পলভাবেই পিঠাটা খেতে ইচ্ছে করছিল। যেহেতু কাঁচামরিচ ছিল না, তাই হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এটাতে কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চারা খাবে, তাই আমি মরিচটা একটু কম দিয়েছি। দেন ফ্রাই প্যানে তেল দিয়ে একটু গরম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যে পিঠাগুলো, সবজি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবজি পকোড়া বা যে যেটাই বলেন আর কি, একদম সহজভাবে সিম্পল রেসিপি। আপনারা চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারেন। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আমার একটা ফুপা সবসময় বলতো যে কম মশলা দিয়ে যে রান্না করে যে রান্নার টেস্ট বেশি হয় সে পাকা রাঁধুনি। আসলে নিজেকে পাকা রাঁধুনি হিসেবে কখনোই দাবি করছি না, তাও আজকে মনে হলো তাই বললাম। তো পকোড়াটা আমি যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। একটা পাশ খুব ভালো করে কুক হয়েছে, দেন আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। বাসায় কিছু গেস্টও ছিল, ওরা আবার চলে যাবে বলতেছে, আমার কাজিনেরা আসছে, একটু তাড়াহুড়াই করতেছি। ফাঁকে আবার আমার বড় মেয়ে চলে আসছে একটু পণ্ডিতি করার জন্য। ও বলতেছে, মা আমি একটু উল্টে দিই। তো একটা ধমক দিয়ে সরাই দিছি। তো আমি পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন, ও মাই গড, একটা পকোড়া পড়ে গিয়েছে। একটা না, দুইটা পকোড়া পড়ে গেছে। তো যাই হোক, তাড়াহুড়া করলে যা হয় আর কি। তো আমি আরও বেশ কিছু পকোড়া দিয়ে দিয়েছি, দিয়ে এগুলাকে আবার ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু কালার করে, ব্রাউন কালার করে, ক্রিস্পি ক্রিস্পি করে আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। এটা সস দিয়ে, টমেটো সসের সাথে খেতে খুবই মজা লাগে। বিট লবণ ছিল, আমি উপরে একটু বিট লবণ দিয়ে দিয়েছি, যদিও এটা দেখাতে পারিনি। একদম মচমচে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।